পারমিশন না দিলে দেবে না, তখন আমাদের লোকেরা পারমিশন ছাড়াই রাস্তায় নামবে। আমাদের লোকেরা যা আছে ওদের জেলেও তো জায়গা আছে। সুতরাং ওইসব ফালতু কথা বলার কোনো মানে নেই। বিজেপি একটা ভয় পেয়েছে, তারা ভেবেছিল তারা যা খুশি তাই করবে দেশ জুড়ে, কিন্তু এই নিট পেপার লিক বলুন বা এই পেট্রোলে ইথানল মেশানো বলুন বা বেকারত্ব বলুন বা মূল্যবৃদ্ধি বলুন বা সরকারি স্কুল সব বন্ধ হয়ে যাওয়া, এই বিভিন্ন বিষয় নিয়ে যে বিষয়গুলোকে কেন্দ্র করে হিন্দু মুসলমান ঝগড়া বাঁধানো যায় না, এমন সমস্ত বিষয় নিয়ে দেশের তরুণ প্রজন্ম, জেনজি, ককরোচেরা, তারা যেভাবে নেমেছিল রাস্তায়, ওটা দেশ জুড়ে নেমেছিল, বিজেপিকে হারিয়ে দিয়েছে, ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে বাধ্য করেছে। যে প্রধানমন্ত্রী 12 বছরে কোনোদিন সাংবাদিকদের আপনাদের সামনে মুখোমুখি হননি, তিনি রাত 12টার সময় ফ্রান্স বলে ফেসবুক লাইভ করেছেন। এখন এই গোটাটার মানে হচ্ছে যে বিজেপি চাপে আছে। আমাদের রাজ্যেও যারা বিজেপিকে ক্ষমতায় আসতে সাহায্য করেছিল, অল্প কয়েকদিনের মধ্যে বিজেপি হকার উচ্ছেদ করেছে, অল্প কয়েকদিনের মধ্যে বিজেপি বিভিন্ন রকম ভাবে তাদের সর্বনাশ করেছে। এই অন্নপূর্ণা ভান্ডার এখন আর সবার জন্য নেই, ঘোষণা হয়ে গেল। এই ধরনের বিভিন্ন যা ভোটে জিতে আসার জন্য যা খুশি তাই বলেছে। এবং এখন মানুষ দেখছে যে আমাদের ঠকানো হচ্ছে, একটার পর একটা সিদ্ধান্তে বিজেপি নিজেদের পুরনো প্রতিশ্রুতি থেকে ব্যাক ট্র্যাক করছে। সুতরাং মানুষের ক্ষোভ আমাদের রাজ্যে বাড়ছে। আমরা ছাড়া আমরাই অপোজিশন। তৃণমূলটা সম্পর্কে যত কম বলা যায় তত ভালো। মানুষ আমাদের সাথে আসছেন, আমাদের মিছিল মিটিং এ জোর বাড়ছে। আসানসোলেও দেখেছেন আপনারা, হকারদের উচ্ছেদ করতে গিয়ে তারপর সেই হকারদের হয়ে কিভাবে লাল ঝান্ডা লড়াই করেছে। সুতরাং আমরা মানুষের রুজি রুটির দাবি দাওয়া নিয়ে থাকবো এবং সাধারণভাবে গোটা দেশ জুড়ে মনোভাব হচ্ছে যে বিজেপির এই ভাগাভাগির রাজনীতি এটা আর চলছে। তরুণ প্রজন্ম এটাকে রিজেক্ট করেছে, আস্তে আস্তে সব অংশের মানুষ এটাকে রিজেক্ট করবেন এবং সেই লড়াইয়ের সামনের সারিতে আমরা থাকবো। সেই নিয়ে আমাদের পার্টির ভিতরে আলাপ আলোচনা টুলু মন্ডলদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলেছে তৃণমূল। তৃণমূল মানে পিসি ভাইপো। আচ্ছা, পিসি ভাইপো বাইরে আছেন, শুধু কি পিসি ভাইপো? আরো অনেকে তো ছিলেন। টুলু মন্ডলরা যাদের ছত্রছায়া বড় হয়েছে তারা এখন সব ভালো তৃণমূল হয়ে গেছে। কেউ কেউ সরাসরি বিজেপি হয়ে গেছে, কেউ কেউ এনসিপিআই হয়ে গেছে। সুতরাং পাড়ায় তৃণমূলের কাউন্সিলর যে 2 কোটি টাকা ঝেড়েছিল সে ডিম খাচ্ছে। আচ্ছা, টুলু মন্ডল তার চেয়ে আরেকটু বেশি, বলিউড থেকে লোক নিয়ে এসে ব্যাটার বিয়ে দিয়েছিল। টুলু মন্ডলদেরও যারা বাপ ঠাকুরদা ছিল তারা সবাই হয় ভালো তৃণমূল, নয় এনসিপিআই, নয় বিজেপি হয়ে তারা সদর্পে বীরদর্পে তারা সব, তাদের ডিমও খেতে হচ্ছে না, তারা সব বিজেপির লোকেদের পিছন 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 ঘুরে বেড়াচ্ছে। তাহলে আর বিচার হলো কোথায়? পাড়ার কাউন্সিলর এখন দাঁড়িয়ে ভাবছে যে তুমি মহারাজ, সাধু হলে আজ, আমি আজ চোর বটে। যে এমপির জন্য পাড়ার কাউন্সিলর টাকা চুরি করত, সে এমপি কে বখরা পাঠাতো, পাড়ার কাউন্সিলর এখন ডিম খাচ্ছে, কিন্তু সেই এমপি এখন বিজেপির সাথে সেট করে নিয়ে ভালো তৃণমূল হয়ে গেছে। সেই এমপি কে আর কেউ কোনো কোশ্চেন করছে না। সেই নেতাকে, মন্ত্রীকে টুলু মন্ডল, বীরভূমের স্বঘোষিত বাঘ, চড়াম চড়াম বাঘ, সেই বাঘের আশ্রয়ে বড় হয়েছিল। টুলু মন্ডলের বাড়িতে ক্যাশ পাওয়া যাচ্ছে, বিরাট ব্যাপার। কিন্তু চড়াম চড়াম বাঘকে এখন আর নতুন করে কেউ ধরবে না, কারণ চড়াম চড়াম বাঘ কালীঘাট তৃণমূলের মিটিং এ যায়নি, সে মেয়র রোডের মিটিং এ গিয়ে বড় বড় ডায়লগ দিয়ে চলে এসেছে। সুতরাং বিজেপি আমলে আসল ডাকাতি যারা করেছে তৃণমূলের হয়ে, সেই লোকগুলোর শাস্তি হলো না, তারা সব সেট করে নিল বিজেপির সাথে।